নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম ছদ্মবেশী। লেখা শ্রদ্ধেয়া আশাপূর্ণা দেবী। কোনো একটা স্টেশনের কাছাকাছি এলেই বাড়তি এক কাজ, রেলগাড়ির জানালা বন্ধ করতে হবে। বারে বারে এই একই ব্যাপার চালিয়ে যাচ্ছে কুমকুম। অথচ জানালার ধারে বসাও চাই, আর গাড়ি চলতে শুরু করলেই দেখাও চাই উন্মুক্ত পৃথিবীকে। যাই ভাগ্যিস দুবার্থের কামরা, তাই অন্য যাত্রীর চোখ নেই কুমকুমের ওপর। 1.5 দিন ধরে নিশ্চিন্ত নিষ্কণ্টকেই চলছে তার। কিন্তু অনবরত জ্বালাতন করছে কুণালকে ওই জানালা জানালা করে। না, তোমায় নিয়ে বাইরে বেরিয়ে দেখছি ঝকমারি করেছি, বলল কুণাল জানালাটা উঠিয়ে দিয়ে। বসে পড়ে ফের বলল, তুমি এমন করবে তা ঠিক আগে বুঝতে পারিনি। বাহ, কেমন আবার? কুমকুম অপ্রতিভের ফিকে হাসি হেসে বলে, জানালাটা 2-1 বার বন্ধ করতে তোমার কষ্টটাই বা কি? আমার কষ্ট কিছু নয়, তোমার কষ্টটা দেখাই কষ্টকর হচ্ছে আমার পক্ষে। কুমকুম কুণ্ঠিতভাবে বলে, এতদিনের মধ্যে এদিকে তো আসেনি, কেমন অস্বস্তি হচ্ছে। কুণাল গম্ভীরভাবে বলে, কে তোমাকে মনে রেখেছে? কে হৃদয়পটে খোদাই করে রেখেছে তোমার মুখ? তাই ট্রেনের জানালায় চকিতে একবার দেখলেই চিনে ফেলবে তোমাকে। সংসার তোমায় ভুলে গেছে, বুঝলে? বেশ, গেছে তো গেছে। কুমকুম আবদারের ভঙ্গিতে বলে, আমার ইচ্ছে, আমি 100 বার জানালা খুলবো আর বন্ধ করব। তবে করো, বলে হেসে ফেলে কুণাল। কুমকুম যথারীতি চলন্ত গাড়ির জানালায় মুখ রেখে চলন্ত প্রকৃতিকে দেখতে থাকে। গাড়িতে যে আরেকজন আছে, মাঝে মাঝে যেন সে কথা ভুলে যাচ্ছে কুমকুম। ওকে বেড়াতে বার করে দেখছি ভুলই করেছি, কুণাল ভাবল মনে মনে। ভাবল একটু যেন বাড়াবাড়ি করছে কুমকুম। আবার ভাবল হয়তো এটাই স্বাভাবিক, এই লজ্জার আতঙ্ক। তবু কোনো স্টেশন এলে যে একটু নামতে পারছে না, এটা ভালো লাগছে না কুণালের। অথচ তেমন জোর করে বলতেও পারছে না কিছু। বলা কি যায়? জোর করা কি যায় বিবাহিতা স্ত্রী ছাড়া আর কাউকে? না, তা যায় না। বন্ধুর স্ত্রীকে নিয়ে ঘর করা যায়, আদর সোহাগ করা যায়, ধমক দেওয়া যায় না। ইচ্ছে অনিচ্ছের ওপর জোর লাগানো যায় না। গাড়ির রিজার্ভেশন স্লিপে লেখা আছে মিস্টার অ্যান্ড মিসেস। কুণালের কর্মস্থল ডুয়ার্সের চা বাগানের লোকেরা সকলেই জানে মিসেস, কিন্তু কুণাল তো জানে তাদের সেই জানাটা কত ভুল। যে মহিলাটি কুণাল সেনের সঙ্গে দুবার্থের গাড়িতে বেরিয়ে বেড়াচ্ছেন, তিনি যে কুমকুম সেন নয়, কুমকুম ব্যানার্জি, এমন কথা ওরা ভাবতেই পারবে না। কিন্তু সেই অদ্ভুত বিশৃঙ্খলাটা ধরা পড়বে, আয়োজনের এমন ত্রুটি নেই। ধরা পড়েনি, পড়বেও না হয়তো। তবু ধরা পড়ার আতঙ্কে আতঙ্কিত চোরের মতো গাড়ির জানালাটা নিয়ে কি ছেলে মানুষই করছে কুমকুম। সে অনেকদিন আগে, যেদিন কুণাল সেন আর কুমকুম ব্যানার্জির জীবন সহসা এক খাতে মিশে গেল। বিবাহ বিচ্ছেদের আইনটা তখনও পাশ হয়নি, তখনও ওই আইন পাশ নিয়ে আন্দোলন চলছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ প্রচলিত হলেই কি তার সুযোগ নিয়ে বসত কুমকুম? নালিশ রুজু করত আদালতে? স্বামীকে ছেড়ে আরেক পুরুষের দুর্বার আকর্ষণে সে ভেসে যেতে বসেছে, শুধু এই কারণটুকু দাখিল করলেই কি আদালত তাকে বিবাহ বন্ধন থেকে মুক্তি দিত? না, আদালত অত সদাব্রত খুলে বসেনি। আইন অত হাতের জিনিস নয়। অনেক জলঘোলা করে, অনেক কলঙ্ক গায়ে মেখে, নয়তো অনেক কাদা অপরপক্ষের গায়ে মাখিয়ে তবে তো প্রমাণ করতে হবে বিবাহ বন্ধনটা তাদের কাছে এখন নিতান্ত বন্ধন। তার চাইতে পালানো ভালো। বিবাহ বিচ্ছেদের আইন পাশ হবার আগে তার ধারা উপধারাগুলি তখন বিস্তারিত করে কাগজে বেরোচ্ছিল, আর পড়ে কুমকুম ভেবেছিল তার থেকে পালানো ভালো। সেই ভালোটাই বেছে নিয়েছিল কুমকুম। আইনের অপেক্ষায় দিন গোনেনি, নিতান্তই সেই আদি অনন্তকালের পচা পদ্ধতিটা অবলম্বন করেছিল।
স্রেফ পালিয়েছিল। শুধু সেই পালানোটা হয়েছিল অদ্ভুত রকমের অসমসাহসিক। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে গিয়ে উৎসবের অসতর্কতার মাঝখান থেকে হঠাৎ হারিয়ে যাওয়াটা হয়তো কিছু অদ্ভুত কঠিন নয়, অদ্ভুত হচ্ছে পরিকল্পনাটা, অথবা পরিকল্পিতও ছিল না সেটা। ভয়ঙ্কর একটা দৈব সেই মুহূর্তে গ্রাস করে ফেলেছিল দুটো মানুষকে। নিরালাটা অবশ্য দৈব ছিল না, সেটা কুমকুমের সৃষ্টি করা। উৎসব কক্ষের কলকোলাহল থেকে সরে এসে পিছন দিকের ছায়া ছায়া অন্ধকার বারান্দাটায় দাঁড়াবার কোনো যুক্তিসঙ্গত কারণ অন্তত ছিল না। তবু কুণালের চোখে ধরা পড়তে দেরি হয়নি কুমকুমের ওই সকলের মাঝখান থেকে পিছনে সরে গিয়ে ছায়া ছায়া অন্ধকারে দাঁড়িয়ে থাকা। ধরা পড়তে দেরি হবার কথাও নয়, কুণালের চশমা পরা চোখ জোড়া তো শুধু কুমকুমকেই অনুসরণ করে ফিরছিল। এত পরীর মতো সাজবার কি দরকার, বলেছিল কুণাল। কুমকুম আরক্ত হয়ে বলেছিল, বাহ, বিয়ে বাড়িতে সাজবো না? না সেজেও তো একাই বিয়ে বাড়িটা আলো করে রাখার ক্ষমতা আছে। বড্ড যেন কাছাকাছি দাঁড়িয়েছিল কুণাল। ওর গায়ে ফেলা জড়িপাড়ের উড়নিটা কুমকুমের গায়ে লাগছিল। মৃদু একটা পুষ্পসারের সৌরভ কি এক উতলা শিহরণ এনে দিচ্ছিল খোলা বারান্দার উড়ো উড়ো বাতাসে। কুমকুম বুঝতে পারছিল না এই সেন্টের গন্ধটা কুণালের উড়ুনির না তার নিজেরই বেশবাসের। কোন কথার কোন পরিণাম বোধ করি সে খেয়াল হারিয়ে ফেলেছিল কুমকুম। তাই বলে বসেছিল, বিয়ে বাড়ি, কোনো কিছু আলো করার ক্ষমতা থাকলে কি আর? তা একা কুমকুমই খেয়াল হারায়নি, কুণালও জ্ঞান বুদ্ধি সবকিছুই হারিয়ে বসেছিল। নইলে ওই কথাটুকুতেই কেন অমন করে চেপে ধরেছিল বন্ধুর স্ত্রীর হাত, যে হাতখানা নিতান্ত আলগাভাবে বারান্দার রেলিংয়ের ওপর রাখা ছিল। থামলে চলবে না, কথা শেষ করো। কিরকম যেন একটা ভয়াবহ শুনিয়েছিল কুণালের স্বরটা। কুমকুম ভয় পেয়েছিল, তবু নিজেকে মুক্ত করে নিতে পারেনি। শুধু বলেছিল, সব কথা কি শেষ করা যায়? তবে শেষটা বলবার স্বাধীনতা শ্রোতাকে দাও, বলেছিল কুণাল। তারপর বলেছিল আরো অনেক কথা, আর বলেছিল আজ রাত্রের গাড়িতেই কলকাতা ছাড়বে সে, রাত 10টায় গাড়ি। তখন ডুয়ার্সের এই কাজটা ছিল কুণালের, তখন সে রেওয়া স্টেটের ম্যানেজারই করত। তাহলে আর 45 মিনিট মাত্র সময়, তারপর কোথায় তুমি আর কোথায় আমি, বলেছিল কুমকুম। আর ঠিক সেই সময় বলে বসেছিল কুণাল সেই ভয়ঙ্কর কথাটা, যা তার স্বপ্নের ত্রিসীমানাতেও ছিল না। ইচ্ছে করলে একই জায়গায় পৌঁছতে পারি তুমি আর আমি। কি বললে? তীক্ষ্ণ আর্তনাদ যেন কি ছুরি মেরেছে কুমকুমকে। যে কুমকুম এই কদিন আগেও ভেবেছিল তার চাইতে পালানো ভালো। হয়তো সেটা নিশ্চিত নিজের কথা বলে ভাবেনি, খবরের কাগজ পড়তে পড়তে ভেবেছিল সকলের হয়ে অত কেলেঙ্কারির চেয়ে পালানো ভালো। কুণাল নির্বিকারের মতো দাঁড়িয়েছিল, হাত ঘড়িটা অন্ধকারেও চোখের কাছাকাছি তুলেছিল। তারপর বলেছিল, আর মাত্র 5 মিনিট সময় আছে। জীবনের পথ নির্ধারণ করে ফেলতে এই সময়টুকু খুব কম বলে মনে হচ্ছে তোমার, তাই না? আমি কিন্তু 5 সেকেন্ডেই ঠিক করে ফেলতে পারতাম। কি বলছো কুণাল? হতাশ গলায় বলেছিল কুমকুম। আর কুণাল তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছিল। আচ্ছা, বিদায়। আমার কথাগুলো পাগলের পাগলামি ভেবে ক্ষমা করতে চেষ্টা করো। হয়তো জীবনে আর নাও দেখা হতে পারে। শুভরাত্রি। কুণাল! এবার হাত চেপে ধরেছিল কুমকুমি কুণালের। না, তার পরের কথা স্পষ্ট করে মনে পড়ে না কুমকুমের। মনে পড়ে না সে কি বলেছিল আর কি বা বলেছিল কুণাল। শুধু যখন পারিপার্শ্বিকতা সম্পর্কে চেতনা এসেছিল তখন দেখেছিল অন্ধকারের পটভূমিকায় একখানা ট্রেন চলেছে, তাতে দুটি আরোহী। আরোহী দুজন যেন কুমকুমের চেনা চেনা, নাকি একেবারে অচেনা। তারপর অনেক দিন পর্যন্ত ভাবতে চেষ্টা করেছিল কুমকুম। তারপর সেই বিয়ে বাড়িটার চেহারা কিরকম হয়ে উঠেছিল
নিশ্চয়ই প্রথম খোঁজ পড়ল খেতে বসার সময়। তা সেটা বোধহয় গোলমালে কেটে গেল। হয়তো কেউ বলল ফার্স্ট ব্যাচে খেয়ে গেছে কুমকুম, হয়তো কেউ বলল নিজের হাতে পরিবেশন করে খাইয়েছে সে। কুমকুম জানে এরকম হয়, এরকম সব জানতার লোক কিছু কিছু থাকে সংসারে। কাজেই নিশ্চয়ই সে ঝোঁকটা কাটল। তারপর এলো মোক্ষম ঝোঁক। বাড়ি ফিরবার সময় শাশুড়ি ননদ জায়েরা অত বড় 3তলা বাড়িটা তছ নছ করে বেড়ালো কুমকুমকে খুঁজতে। তারপর ননদ রাগ করে বলল, নিশ্চয়ই ছোটদা আগে নিয়ে গেছে বউকে, বউয়ের গরম লাগছে বলে। দেখছো না ছোটদা নেই। অম্লান যে কখনোই কোনো উৎসব বাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না, আগে পালায়, সে কথার কারোর মনে থাকলো না। সারা বাড়ি অম্লানের স্ত্রৈণতার নিন্দাবাদে মুখর হয়ে উঠল। শাশুড়ি ননদ আর জায়েরা ভাসুরেরা চলে এলো বিয়ে বাড়ি থেকে, আর তখনই নাটক শেষ দৃশ্যে এসে পৌঁছল। চাকর বলল, ছোট বৌদি তো আসেননি, ছোটবাবু অনেকক্ষণ এসে শুয়ে পড়েছে। নিশ্চয় তখন সেই রাত্রে এ বাড়ির ও বাড়ির যত সম্ভাব্য ও অসম্ভাব্য আত্মীয় আর বন্ধুদের বাড়ির বাতাস তোলপাড় হয়ে উঠেছিল টেলিফোনের মারফত মুহুর্মুহু প্রশ্নে। নিশ্চয় তারপর অম্লান গাড়ি বার করে তোলপাড় করে বেরিয়েছিল কলকাতার রাস্তা। কার সঙ্গে কোন সময় চলে গেল কুমকুম তার সন্ধানে। নিশ্চয় তারপর বাড়ি এসে বলেছিল, আর খোঁজবার দরকার নেই। কুণালকে কেউ সন্দেহ করবে কেন? উৎসব বাড়ির সবাই তো জানতো কুণাল সেই রাত্রেই 10টার গাড়িতে কলকাতা ছাড়বে। আগে আগে খেয়ে নিয়েছিল কুণাল, ট্রেন ফেল হবার ভয়ে। 9:15 পর্যন্ত কুণালকে সবাই বাইরের আসরে দেখেছিল, আর কুমকুমকে দেখেছিল বাসরের উল্লাসের মধ্যে। আজ খোঁজবার দরকার নেই, এ কথাই তাহলে বলেছিল অম্লান। কিন্তু কেন? অজানিত একটা দুর্ঘটনার ভয় কাতর হয়ে অস্থিরতা না করে ওই অমোঘ নিষ্ঠুর বাণীটা উচ্চারণ করেছিল কেন? কুমকুম জানে না কি করেছিল অম্লান, আর অম্লানের সেই নিষ্ঠুরতায় নিজেকে কঠিন করে নিয়েছিল সে। ওদের বাড়ির ছোট বউটা হারিয়ে যাবার পর ওরা সকলে কি বলেছিল কি করেছিল তা আর মনে আনেনি, মন থেকে মুছে ফেলেছিল। কে তারপর ওদের সকালবেলাকার চা তৈরি করেছে, কে ওদের বাড়ির বড় ভাসুরের জন্য দিনে 40টা পান সাজছে। রেওয়া স্টেটের সকলে জেনেছিল ছুটিতে কলকাতায় গিয়ে হঠাৎ বিয়ে করে এনেছে কুণাল। বউ দেখে সবাই কুণালের সৌভাগ্যের প্রশংসা করেছিল। রত্নালঙ্কার ভূষিতা, জরির শাড়ি পরিহিতা কুমকুম নববিবাহিতার মতোই কম্পমান লজ্জা নিয়ে শুধু চুপ করে থেকেছিল। সেখানের দিনগুলো যেন ঝাপসা ঝাপসা, সেখানের কুমকুম যেন আড়ষ্ট। তারপর চেষ্টা চরিত্র করে চা বাগানের এই কাজটা জুটিয়ে ফেলেছিল কুণাল, আর সেখানে কুমকুম যেন একেবারে নতুন মূর্তিতে ঝলসে উঠেছিল। উন্মুক্ত প্রকৃতির মধ্যে নিজেকে সঁপে দিয়েছিল কুমকুম, ভুলে গিয়েছিল তার কোনো অতীত ছিল। কুমকুম আর কুণাল, ওরা দুজন যেন ওদের দুজনের জন্যেই পৃথিবীতে এসেছে, আর ওরা যেন জানতে এসেছে পৃথিবীতে কত গান আছে, কত সুর আছে, কত আলো আর কত বাতাস আছে। এমনি করে কেটে গেছে অনেকগুলো বছর। কি খেয়াল হলো এবার ছুটি নিয়ে দিল্লি, আগ্রা, হরিদ্বার, বৃন্দাবন বেড়াতে এলো কুণাল কুমকুমকে নিয়ে। কিন্তু কে জানতো আগ্রায় অম্লানের ভাগ্নে থাকে আর দিল্লিতে ভাইঝি থাকে। আর কেই বা জানতো সেই আতঙ্কে সমস্ত লাইনটাই ভয় কাঁটা হয়ে থাকবে কুমকুম। আর তোমাকে নিয়ে লোকালয়ে বেড়াতে বেরোবো না, বলল কুণাল। এতগুলো বছর কেটে গেল, তবু এত অস্বাচ্ছন্দ্য বোধ করছো কি জন্য এক রহস্য। পৃথিবীতে সর্বত্রই তো কোথাও না কোথাও অম্লানের আত্মীয়বর্গ থাকতে পারে। কুমকুম বলল, বেশ, আমি নয় বোকামি করছি, কিন্তু তুমি? ধরো তোমার সঙ্গে ওদের কারোর দেখা হলো, কি করবে? কি আবার করব? কুণাল বলে, কারুর সঙ্গে কেন, যদি অম্লানের সঙ্গে দেখা হয় প্রথমেই বলবো কথা বলবে না পুলিশ ডাকবে, তারপর তার উত্তরের উপর নির্ভর। আমার সবটাই হচ্ছে ক্ষেত্রে কর্মবিধিয়তে। তোমার মতো বিপদের ভয় উৎকণ্ঠিত হয়ে হয়ে মনের বিপদ ডেকে আনি না। বেশ, তাহলে সব জানালা খোলা থাক,
রায় দেবার ভঙ্গিতে বলে ওঠে কুমকুম। সব স্টেশনে স্টেশনে প্ল্যাটফর্মে নামবো আমরা। এত হৃদয় বল হবে? দেখো, নামবো, পকোড়ি চানাচুর কিনে খাবো, পুতুল কিনবো, কিনবো গালার খেলনা, মাটির ফুলদানি, কাঁচের চুড়ি। সাধু সংকল্প বলে হাসল কুণাল। কিন্তু সহসা এত বেশি পরিবর্তিত হওয়াও বিস্ময়কর বই কি। জানালা খুলে বসে থাকছে কুমকুম, প্ল্যাটফর্মে নামছে, প্রত্যেকটা মানুষের মুখের দিকে স্পষ্ট করে তাকাচ্ছে, বেশি কথা কইছে, বেশি চেঁচাচ্ছে, যেন সহসা নিজেকে ঘোষণা করবার সংকল্প নিল সে। কুণাল বলে, ভারী যে সাহস। কুমকুম হাসে, না সত্যি, অকারণ তোমাকে জ্বালাতন করেছি। বোঝা উচিত ছিল পৃথিবী অনেক বড়, সে পৃথিবীতে অনেক লোক, সবাই আমার দিকে তাকিয়ে নেই। যাক, এতক্ষণে বুঝলে। তারপর ওরা চা খেলো, খাবার খেলো, আবার গাড়ি চড়ল, গন্তব্যস্থলে নামলো, সেখানে কালীবাড়িতে উঠল। কুণাল মত চেয়েছিল কুমকুমের। কুমকুম বলল, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, এই মন্ত্রই জপ করবে এখন কুমকুম। দিল্লিতে উঠল কালীবাড়িতে। অনেক জায়গা, তবু অনেক ভিড়। পাশের ঘরের একটি বউয়ের সঙ্গে আলাপ হলো কুমকুমের। বেশ শান্ত নম্র হাসিমুখ, বছর তিনেকের একটি ছেলে সঙ্গে আছে। স্বামী অফিসের কি এক জটিল কাজ নিয়ে এসেছেন, সারা দিন বাইরে বাইরেই কাটান। ছেলেটি বড় সুন্দর, মিষ্টি, বলল কুমকুম, আর তেমনি শান্ত। দেখে যতটা ভাবছেন ততটা না, ছেলের মা হাসে। নাম কি, নাম কি তোমার বাবু? বলে কুমকুম, সাধারণ সহজ একটা কথার কথা হিসেবে। ছেলেটি সপ্রতিভ, চড়া গলায় বলে উঠল, সব বাইরের খালি ওই কথা, নাম নাম, কই বাপি তো বলে না, মা তো বলে না। ছেলের মা অপ্রতিভের এক শেষ, বলে, ছি ছি বাবু, তুমি এমন অসভ্য। উনি নাম জানতে চাইলেন আর তুমি এই করলে। আমরা তোমার নাম জিজ্ঞেস করব কেন, আমরা তো জানি। উনি কি জানেন? বলো, বলে ফেলো। আমার নাম অজাতশত্রু ব্যানার্জি। হলো, বিচ্ছিরি নাম। অজাতশত্রু? হেসে ওঠে কুমকুম। সত্যি তো বাপু, যে নাম ছেলে বলতেই পারে না তেমন নাম কেন? কিন্তু অজাতশত্রু, তোমার নামটা আমার খুব ভালো লেগেছে। কে রেখেছে নাম? বাপি। আবার কে? অজাতশত্রু বিরক্তভাবে বলে, বাপি তো আমার সব কাজ করে দেন। বাহ, ভারী সুন্দর বাপি তো তোমার। নবপরিচিতার চোখে চোখ রেখে রহস্যের হাসি হাসি কুমকুম। শুধু ছেলেরই সব কাজ করে দেন, না কর্মক্ষেত্র আরও সুদূর প্রসারী? বাজে কথা শোনেন কেন? ছোটরাই সব থেকে খাঁটি কথা বলে। অজাতশত্রু, তোমার বাপির নাম কি? এও তো একটি সাধারণ কথা, ছোট ছেলেদের সঙ্গে আলাপ জমাতে এই তো ভাষা। কিন্তু উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ছিটকে বলে উঠল কুমকুম, উঠল আর্তনাদ করে, কি, কি বললে? শুধু শুধু চেঁচাচ্ছ কেন? অজাতশত্রু ভুরু কুঁচকে বলে, কতবার নাম বলবো? বলছি তো, বাপির নাম অম্লান কুসুম ব্যানার্জি। কুমকুমের ভাববৈলক্ষণ্য মহিলাটির চোখ এড়ায়নি। কি হলো হঠাৎ? সে অবাক হয়ে তাকায়। কোথায় থাকো তোমরা? বাহ্য জ্ঞান শূন্যের মতো প্রশ্ন করে কুমকুম। বলো না, তোমরা কোথায় থাকো? কলকাতায়। ছেলের মাটি আস্তে আস্তে বলে। কলকাতায়? কোথায়? কলকাতা বললেই বুঝি সব বলা হয়ে গেল? রাস্তার নাম নেই, বাড়ির নম্বর নেই? তীব্র তীক্ষ্ণ প্রশ্নে থতমত খাইয়ে দেয় কুমকুম মহিলাটিকে। রাস্তার নাম, রাস্তার নাম তো, থাক থাক, আপনাকে আর বলতে হবে না, জানি, সব জানি, শুধু এইটাই জানতাম না। সহসা নিতান্ত অভদ্রের মতো সে ঘর থেকে উঠে যায় কুমকুম, গিয়ে আছড়ে পড়ে নিজের ঘরে। কুণাল ছিল না। কুণাল এলো, অবাক হয়ে বলল, কি হয়েছে, কি শরীর খারাপ লাগছে? ও আবার বিয়ে করেছে। ডুকরে উঠল কুমকুম। বিয়ে করেছে? থতমত কুণাল বলে, কে বিয়ে করেছে? ও, তোমার সাধের বন্ধু বিয়ে করেছে, ছেলে হয়েছে একটা, বউ নিয়ে ছেলে নিয়ে বেড়াতে এসেছে। আমি থাকবো না, আমি চলে যাব। কিন্তু কোথায় জানলে? সব দেখা হয়েছে?
বিপন্ন কুণাল অসহায়ের মতো চারিদিকে তাকায়। আমি জানি না, আমি বলতে পারবো না, আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। বেশ, যাচ্ছি। কুণাল গম্ভীর গলায় বলে, তোমার জানার রহস্য তুমিই জানো, কিন্তু আমার জীবনের রহস্য লেখা আজ উদ্ধার হয়ে গেল। প্রস্তুত হও, আমি গাড়ি আনছি, একেবারে স্টেশনেই ফিরব। বেড়ানোর ইচ্ছে মিটেছে। তুমি রাগ করছো? কাতর প্রশ্ন করে কুমকুম। রাগ? ম্লান হাসি হাসে কুণাল। মানুষের মনে ওর চাইতে গভীরতর স্তরও আছে কুমকুম। না, তাজমহল দেখা হয়নি ওদের, আরো অনেক বেড়ানোও হয়নি। ডুয়ার্সের সেই চা বাগানে ফের ফিরে চলেছে ওরা। আর এই দীর্ঘ পথ, সেই যন্ত্রণার জায়গাটায় হাত দেয়নি কেউ। এখন আর গাড়ির জানালা নিয়ে কোনো ছেলে মানুষই করছে না কুমকুম, শুধু তাকিয়ে আছে বাইরের দিকে। দীর্ঘ পথ ট্রেনে অতিক্রম করতে হবে, হাওড়া, দমদম, প্লেনে আলিপুর ডুয়ার্স, তারপর মোটরে চা বাগান। কিন্তু তারপর জীবনের মুখোমুখি দাঁড়িয়ে সব কঠোর সত্য জেনে ফেলার পর আর কি? আমি শুধু ভাবছি কোথায় ওর সঙ্গে দেখা হলো তোমার। ওর সঙ্গে নয়, হতাশ ধূসর গলায় বলে কুমকুম। ওর বউয়ের সঙ্গে, ছেলের সঙ্গে। বউয়ের সঙ্গে, ছেলের সঙ্গে? কুণাল বিস্ময়াহতের মতো প্রশ্ন করে। কিন্তু কোথায়? তুমি তো আমার সঙ্গে ছাড়া একলা বাইরে। বাইরে নয়, বাইরে নয়, কুমকুম অসহিষ্ণু স্বরে বলে। কালীবাড়িতে, একেবারে পাশের ঘরে। সেই বাচ্চা ছেলেটা সবসময় ছটফট করতো, আলাপ করতে গেলাম। কেনই যে গেলাম। কি বলল তারা? কুণালও অসহিষ্ণু হচ্ছে। ওই ছেলেটা ওর বাবার নাম বলল। একটু চুপ করে থেকে কুণাল ক্ষুব্ধ হাসি হেসে বলে, ওর বাবার সঙ্গে আলাপ হয়েছিল আমার। নামটা শুনে প্রথমে অবশ্য আমিও চমকে গিয়েছিলাম, কিন্তু এত কথা ভাবতে পারলে, আর এ কথা তোমার মনে এলো না কুমকুম? একই নামের লোক জগতে 2-10 জন থাকতে পারে। তুমি আমায় ঠকাচ্ছ। আবেগে উছলে উঠল কুমকুম। লাভ কি? কুণাল হাসল। আমার দাম তো নির্ণয় হয়ে গেছে, আর বানিয়ে বাজে কথা বলে লাভ কি আমার? তারপর চুপ হয়ে গেছে দুজনে। গাড়ি চলার দুরন্ত ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই, শুধু মনের মধ্যে অজস্র শব্দ। একজন ভাবছে, কি নির্বোধ আমি, কি নির্বোধ! কেন দেখে এলাম না, কেন দেখে এলাম না? নিশ্চয় অম্লানি ছিল ওখানে। কুণাল ঠকালো আমায়। পাছে দেখা হয়ে যায়, এই আশঙ্কায় ছদ্মবেশে শুধু দেখা হওয়ার আশাই করেছে কুমকুম। এটাই খালি টের পাচ্ছে না সে। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।